মর্নিং। কাল রাতে ব্যালকনিটা দেখাতে পারিনি, তো আজকে দেখুন। জাস্ট অপূর্ব। এই হলো আমাদের হোটেল হিমালয় লজ। হোটেলটা খুব সাজানো গোছানো, চারিদিকে ফুলের বাগানে ভর্তি। যেমন হোটেলটার পজিশন তেমন হোটেলটা সাজানো গোছানো, আর বিউটি অতুলনীয়। দেখুন চারিদিক যেদিকেই তাকাবে শুধু ফুল আর ফুল। এমনকি এর বাইরে ছোট্ট গার্ডেন আছে। আজ সন্ধ্যাবেলা আমাদের এখানেই ক্যাম্প ফায়ার হবে। গার্ডেনটা দেখুন একবার, তার মধ্যে ভোমরা ঘুরে বেড়াচ্ছে, অসাধারণ। আর এই হলো আমাদের ডাইনিংয়ের ভিউটা আপনাকে দেখিয়ে দিই একবার। সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর। আমাদের পুরো গ্রুপে প্রায় 50 জনের কাছে মেম্বার আছে। সবাইকে একসাথে বসিয়ে খাওয়ানোর মতো ব্যবস্থাও এখানে আছে, সেটাও খুব সাজানো গোছানো। আর বাইরে সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছে আমাদের সন্ধ্যের ক্যাম্প ফায়ারটা জমে যাবে। চলুন আর একটু ঘুরে দেখা যাক। ডিম দেবে এখন না পরে? ও ডিমটা নিয়ে নাও। ডিমটা আবার নিয়ে নাও। ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম দিরাংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য দিরাং মনেস্ট্রি। আমরা এখন উঠছি দিরাং মনেস্ট্রি। আসছি ধীরে ধীরে। ওটা হেভি। ওটা সেরা দেখেছি আমি। অরুণাচলে মনেস্ট্রিগুলো দেখে একটা জিনিস খুবই ভালো লাগলো, এর মধ্যে কোনো জায়গাতেই ছবি তোলা বা ভিডিও তোলার নিষিদ্ধ নয়। ফটোগ্রাফি হলো
আমাদের দ্বিতীয় গন্তব্য হট স্প্রিং। এই পাহাড়ের ঢাল বেয়ে অনেকটাই নিচে নামতে হবে আমাদের। ওটাই মাধ্যম লেখা আছে হট স্প্রিং। এসে গেছি হট স্প্রিং। করছি টেম্পারেচার 39 ডিগ্রি সেলসিয়াস। এই দেখো ওয়েল স্প্রিং 39। আমরা এই পাশ দিয়ে চলে গেছিলাম বিরাট মনাস্ট্রি। সামনে এই গার্ডেনটা দেখতে পাচ্ছেন, এটি হলো কিউই গার্ডেন। এই যে গেট, এই গেটের উপরে ওই কথাটাই লেখা রয়েছে। আমরা পৌঁছে গেছি স্যাঙ্কটি ভ্যালি, SANGTI, স্যাঙ্কটি ভ্যালি। এসে পৌঁছালাম স্যাঙ্কটি ভ্যালি। এই ল্যান্ডস্কেপটা, এটাই হচ্ছে স্যাঙ্কটি ভ্যালি রেঞ্জ। আমরা পৌঁছে গেলাম স্যাঙ্কটি ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। যদি মেঘটা না থাকতো হয়তো আরও সুন্দর লাগতো। সাইট সিন সেরে হোটেলে ফিরে এবার আমাদের লাঞ্চের কেমন লাগছে? মোটামুটি খাওয়া দাওয়া ঠিক আছে? খুব ভালো। ঠিক আছে মানে বলতে হবে, কোনো কথা হবে না, দুর্দান্ত। যতবার যাব কেদারনাথ ট্রাভেলসের সাথেই যাব বেড়াতে। সন্দীপদা বলছে এখন খেতে মান ডালা টক যাবে। এই যা খেলাম না, এখন কি একটা টানা ঘুম দিতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক আছে? দারুণ দারুণ। আমি তো অনেক মাছ খেয়ে ফেলেছি। খেলে শরীর ভালো থাকে। খেলে আমি এখনো পর্যন্ত খাতে দেখতে পাচ্ছি, উঠতে পারছি না। রাজু বাবার লাস্টে আবার কাটিয়ে দিয়েছে, কিন্তু দারুণ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া ঠিক আছে? দারুণ, একদম এত ভালো। যেমন তোপসে ফ্রাই, তেমনি পাবদা মাছ, তার সঙ্গে খুব চাটনি, আবার তরমুজ। এ তো একদম জমাটি ব্যাপার, একদম এর কোনো তুলনাই হয় না। এই জন্যই রাজুর সাথে বারবার আসি। তুমি বলো, তুমি ফার্স্ট টাইম? ফার্স্ট ক্লাস, এক্সেলেন্ট ফুড, দারুণ ঘোরা, খাবার দাবার একদম দারুণ, সেরা। তোমাদের খাওয়া হয়ে গেছে, কেমন লাগলো আজকে? শুধু খাওয়া দাওয়া কেন, প্রথম থেকেই বলি একদম আমাদের যাতায়াতের ব্যবস্থা, টোটাল অ্যারেঞ্জমেন্ট সবই আমাদের স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারে বলাই যায় না, এতটাই ওনার ম্যানেজমেন্টের হ্যাঁ আমরা সুফল পাচ্ছি। শুধু প্রশংসনীয় নয়, অভাবনীয়। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া ঠিক আছে? একদম ভালো, দারুণ সুন্দর, ঠিক আছে। এবং তপসে মাছ সুন্দর খেলাম, ভালো। চাটনি আজকে খেলাম। আমি টমেটো খাই না, কিন্তু আজকে আনারসের চাটনি ওই জন্য খেলাম, দারুণ। পাবদা মাছও ভালো হয়েছে। এখন আমরা তরমুজ খাচ্ছি।
অরুণাচলের তরমুজ দারুণ মিষ্টি, খুবই মিষ্টি, খুবই ভালো। খাওয়া দাওয়া খুব ভালো, এত পেট ভরে গেছে যে আমি এখন তরমুজটা খেতে পারলাম না। আমার তরমুজটা আমি কিন্তু বিকেলে খাবো, তুই কিন্তু খেয়ে ফেলবি না, হ্যাঁ রেখে দিবি আমার জন্য। অবশ্যই। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালো, মাছের সাইজ দেখেই বোঝাই যাচ্ছে যেরকমভাবে খেয়েছি। খুব ভালো খাওয়া দাওয়া। আপনার খুব ভালো লেগেছে, খুব ভালো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? এক কথায় মনোমুগ্ধকর, যে ভালো বা অসাধারণ কিচ্ছু না, তার চেয়েও আমি মুগ্ধে বলবো একদম মনোমুগ্ধকর, অপূর্ব অপূর্ব, কিচ্ছু আর বলার মাছ নেই। পাতে পড়েনি? হ্যাঁ হ্যাঁ, মাছ পড়েছে। ছোট আইটেম, ওটা পাবদা আসছে, আমার তো অরিজিনাল জিনিসটা আসছে। ঠিক আছে, ওখানে শাক দেবো নাকি? কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমার পরিচয় ফেসবুক থেকে, এবং আস্তে আস্তে ওনার সব কিছু জানার পর ইচ্ছে হলো যে না, যা দেখছি সেটা সত্যিকারে কতটা সত্যি সেটা একবার না গেলে বোঝা যাবে না। তো সেই সত্যিটা সত্যি বিশ্বাস রেখেছে আমার। এখন থেকে যেটা মনের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ জেগেছে যে আগামী দিনগুলো যত জায়গা ঘুরবো সব কেদার অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আর সবচেয়ে বড় কথা যেটা না বললেই নয়, থাকা এবং খাওয়া অসাধারণ, অসাধারণ। তার সঙ্গে আন্তরিকতা তুলনা নেই, পরিষেবা অতুলনীয়, আন্তরিকতা অতুলনীয়। মানে দাদা যেটা বললেন আগে কেদারনাথ ট্যুর ছিল ফেসবুকে, এখন কেদারনাথ ট্যুর নিজের বুকে। বলেছিলাম, রাজুবাবু বলেছিলেন যে একবার এইরকম চলুন, এইরকম আমরা প্রথমে সিকিম যাবো বলে ঠিক করেছি, তারপর বলে আমি এইরকম ফ্লাইটই যাবো না, অরুণাচল যাচ্ছে, আপনার মিসেসও যাচ্ছে, আপনি একটু বলুন, খাওয়া দাওয়া ঠিক আছে আজকে? দারুণ, খুব ভালো হয়েছে। আমরা খুব খুশি, বুঝেছ? সব ঠিকঠাক হচ্ছে? ব্যবহার, খাওয়া দাওয়া, ঘোরা সব খুশি। ভালো তাহলে মানে এরপর আপনারা যদি অন্য কেউ জিজ্ঞেস করে রেকমেন্ড অবশ্যই যাবে, তাই তো বৌদি? আমি আর কি বলবো, সবার ভালো লাগছে, আমিও খুশি। তোমার নিজে খেয়ে কেমন লাগছে? হ্যাঁ, খাবারের টেস্ট দারুণ, দেবাশিসরা দুর্দান্ত রান্না করছে, আর বাকি সবাই নুটু, গোপালদা, মানে এদের যে সহযোগিতা দুর্দান্ত। তুমি কর্তৃপক্ষ হিসেবে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, সবার সাথে মানে এত ভালো মানুষের সঙ্গ পেয়ে আমাদেরও ভালো লাগছে। লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেলাম মন্ডলা টপ। পিছনে আছে, মাথায় দেয়নি, ঠান্ডা লাগছে না গো? মারাত্মক লাগছে। সাইট সিন সেরে সন্ধেবেলা আজ আমাদের ক্যাম্প ফায়ার। ক্যাম্প ফায়ারে আগুনের সামনে বসে সবাই নিজেদের মতো আড্ডা শুরু করে দিয়েছে, চলুন আমরাও তার সাথে যোগ দিই। আজ আমাদের ক্যাম্প ফায়ারের স্পেশাল মেনুতে আছে ফিশ ফ্রাই, আর তার সাথে গরম গরম কফি। আজকে আমাদের ক্যাম্প ফায়ার হচ্ছে, কেদারনাথ ট্রাভেলসে আজকে আমাদের ক্যাম্প ফায়ার হচ্ছে, আমরা দারুণ হ্যাপি। আর তার সাথে ফিশ ফ্রাই হচ্ছে, আর
এখন নাচ গান সব বাকি আছে। আচ্ছা, আমিও প্রথমে এলাম, এসে জানতাম না ক্যাম্প ফায়ারটা কি। দেখছি ক্যাম্প ফায়ারটা মানে বেশ শীতের দিনে বেশ আরও একটা ভালো অ্যামিউজমেন্ট, এবং দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, মনে হচ্ছে বারবার আসি আমাদের এখানে। এখনো কি এসে পৌঁছায়নি, তাই তো? তোমারটা কোথায় দেয়নি? না না আমি বলেছি আচ্ছা, পরে নিচ্ছি। এই সন্ধ্যার অনুষ্ঠানটা দারুণ জমজমাটি হয়ে উঠেছে। তোমার নাম কি গো? একটু পরে আমরা ক্যাম্প ফায়ারের অনুষ্ঠান করব। খুব ভালো, খুব ভালো সবকিছু। ঠিক আছে, কামড় দাও। ফুপার অসাধারণ, কোনো কথা হবে না, একদম অসাধারণ সুন্দর। কেমন লাগছে? খেলি কোথায়? আমরা ক্যাম্প ফায়ারে আমরা অংশগ্রহণ করেছি, সঙ্গে টিফিন চলছে, কাটলেট এনজয় খাবার দিক থেকেও হচ্ছে, মনের দিক থেকেও হচ্ছে। সব মিলিয়ে ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। অসাধারণ অসাধারণ। এই যে রিভিউ তোমার রিভিউ কেটে গেছিল, এই যে তোমার ঠিক আছে, বলে দাও। অসাধারণ। আমি পাইনি এখনো, জানি না, অপেক্ষা করছি। তাই আমাদের সব থেকে ছোট সদস্য বিতান দে ও একটা কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের অনুষ্ঠানে। সবার আমি ছাত্র সুনির্মল বসু, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখাই তাহার সমান ওই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা, তিনি মাঝে তাহারই মাঝে নতুন নতুন জিনিস নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবী বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। নমস্কার। ভালো ভালো। দেখতে পাচ্ছি দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেসর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে কি ঠিক বিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে,
শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো, এসব কথা আর যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পানে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। খুব সুন্দর। তো আমি মধুবালা নামের একটা গান গাইছি। গানটার কম্পোজার হচ্ছে অমিত ত্রিবেদী। একটি হিন্দি গান, আশা করি ভালো লাগবে। मधुबाला से भी आला दिखती हो, मेरी नजर से तुमको देख लो, हो मधुबाला से भी आला दिखती हो, नजर से तुमको देखो ना हो, सब कहे अरे अरे। বলছি এনারা আমাদের কলকাতা থেকেই বেড়াতে এসেছেন, আচ্ছা ফ্যামিলি মিলে। আচ্ছা আচ্ছা, তো আমরাও কলকাতা থেকে সব বাঙালি, হ্যাঁ ওনাদেরও বসে সব একসাথে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, চলে আসুন একসাথে, ভালো আনন্দ হবে, ভীষণ আনন্দ হবে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, সবাই চলে এসো, এখানে অনেক সিট আছে, চলে এসো, ওদিকটা অনেক সিট আছে, চলে এসো। এই যে আপনারা আমাদের এখানে এলেন, এই জন্য আমরা ধন্যবাদ, ভালো লাগলো আপনাদের সাথে যোগ দিলেন। এই গানটা দেখ না, এটা তো ফ্রন্ট অফ বিষয়। হ্যাঁ, এটা খুব ভালো, সবাই দেখতে পাবে, আর শুনতে পাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুরু করি। मेरे मन ये बता दे तू किस ओर चला रे तू, क्या पाया नहीं तूने, क्या ढूंढ रहा है तू, जो है कही जो है सुनी, वो बात क्या है मितवा, कहे धड़कने तुझसे क्या मितवा, ना इतना भी खुद से छुपा, जीवन डगर में प्रेम नगर में आया नजर में, जब से कोई है क्यों सोचता है, तू पूछता है जिसकी कमी थी, क्या ये वही है, हाँ ये वही है, हाँ ये वही है, तू एक प्यासा और ये नदी है, काहे नहीं इसको तू खुल के बताए, जो है कही जो है सुनी, वो बात क्या है बता मितवा, कहे धड़कने तुझसे क्या मितवा। কবি শুভ দাশগুপ্তের কবিতা সব কথা বলতে নেই, সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই, হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই, ইচ্ছে আপনার করবে, জিভটা উসখুস করবে, গলার ভেতরটা কুটকুট করবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালাই ধাওতা মারছে, ভাবতে নিশ্চয়ই পারে, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোরে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে, ভাবতে সারা দিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে
20 টাকা রোজের মুটে গিরেও জুটতো না যে ব্যাটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায়, সে বেটা বাড়ি গাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে চটে উঠতে পারেন, কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকেছেন, পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে হাসছে। বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয়েও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হার হাবাতেদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তালা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে বসে টাইলস বসাচ্ছে। সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে, দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই বলেছেন কি ফেঁসেছেন। লাল বলবে এ বেটা নীলের দালাল, প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ও বেটা লালের দালাল, দেশদ্রোহী, মাঝখান থেকে আপনি নাকাল। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন, চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত। আমাদের ক্যাম্প ফায়ার অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে এসে পৌঁছেছি আমরা। সবাই নাচ গান করছে, শুধুমাত্র কপিরাইট ইস্যুর জন্য এই জায়গাটা মিউট করতে আমরা বাধ্য হলাম, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। একদম বারে বারে বলি একই কথা, তোমারে আমি কিছু কোনো কিছু কহিবারে নাই বাকি। তাহলে মোটামুটি পেট তো খালি হয়ে গেছে, তো বেশি হবে। কে 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 অফিসে ফোন করছিল? মধুমিতা রয় ফোন করছিল। হ্যাঁ, বাবাকে বলেছো? এই পর্বটি আজ এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।